আমাদের ক্যানিংপুর ব্লকের বিধানসভার কনভেনর আমার প্রিয় জাহিদ ভাই এবং আমার অঞ্চলের অঞ্চল নেতৃত্ব, অঞ্চল সম্পাদক আসাদ ভাই, অঞ্চল ক্যাশিয়ার মুজাহিদ ভাই এবং হাবিব ভাই থেকে শুরু করে টোটাল যারা আছে আইএসএফের সদস্য এবং বুথ সভাপতি যারা আমরা এখানে উপস্থিত আছি, সবাইকে আমরা এই ভয়কে উপেক্ষা করে লড়াইয়ের মসনদ থেকে উঠে এসে আমরা আজকের এখানে জড়ো হয়েছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলবো সাংগঠনিক এবং আমার যে বুথের সম্মেলন, অঞ্চল কমিটি গঠনের যে উদ্দেশ্যে আমরা এসেছি তা সম্বন্ধে দু চার কথা বলবো। আমরা আহলে সুন্নাতুল জামাত থেকে সংগঠনটা ধরে রেখে, তখন এখানে কেউ ছিল না, আমরা 2-3 জন লোক ছিলাম 18 অঞ্চলে। সেই থেকে যখন ভাইজান দল তৈরি করলো 21 সালে, তারপর আমরা সংগঠনে যুক্ত হয়ে দলে যুক্ত হয়ে চালিয়ে আসছি। সভাপতি হিসেবে আমাকে সবাই রেখেছে এবং সেইভাবে আমরা চালিয়ে আসছি। আজকের যে বিধানসভা ভোটটা হয়ে গেল 26-এ, 29 এপ্রিল, সেই বিধানসভার আগে আমাদের বামফ্রন্টের সঙ্গে আমাদের একটা সভা ছিল বাসন্তীতে। সেই সভায় থাকায় আমাদের মধ্যে কিছু বেঈমান লোক আছে, যাই হোক আমি উল্টো করলাম কথাটা, কিছু লোক আছে তারা বিভাজন ছড়াবার জন্যে আমার ভিডিওটা ফাঁস করে দিয়েছিল। আমি হসপিটাল মোড় পার হই, তারপরে আমাকে ফোনে থ্রেট করে, তুমি আইএসএফের মিটিং কেন? বলে হ্যাঁ, আমি আইএসএফটা করি, আইএসএফের অঞ্চলের দায়িত্বে আছি, সেই হিসাবে আমার তো মিটিং করতেই হবে। আমার ঘরে তালা মেরেছিল অনেক কিছু দোকানে, আমার নেতৃত্বরা উদ্যোক্তপক্ষে ফোন করে আইসি দিয়ে তালা খোলায়। তারপরে আমি র্যালি করলাম, র্যালিতে প্রচুর সন্ত্রাস, আমার সামনে বোম চার্জ হয়, হেদিয়াতে গুলি করে দেবে। আমার মাথার দাম 3 লাখ টাকা দিয়েছিল, 30 লক্ষ টাকা আমার বাড়ি পাঠাবে এরকম অফার দিয়েছিল। আমি বলেছিলাম দলটা আমি করি নওশাদ সিদ্দিকীর হাত ধরে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি দলের কাছে মোনাফেকি করব না, আমি বিক্রি হওয়া ছেলে নয় জিয়ারুল ঢালি, এটা তোমাদের বুঝে নিতে হবে। সুতরাং আমি চাই প্রত্যেকটার মানুষের অন্তরের মধ্যে জিয়ারুল ঢালি ঢুকুক। এটা আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, দোয়া করবেন যেন আমি বেঈমান মুনাফেক না হয়ে যাই, দলের কাছে বিশ্বাসঘাতকতা না করতে পারি। আল্লাহ যেন আমার হেদায়েত করে এবং আমি যেন পয়সার কাছে বিক্রি না হয়ে যেতে পারি। আমার উদ্দেশ্য একটাই, গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষরা যারা বিগত দিনে অত্যাচারিত হয়েছে, জমি মাপ থেকে শুরু করে সব জায়গা তোলা তুলেছে, সেই তোলাটা নির্মূল করব আমার 18 অঞ্চল থেকে, এটা আমার মূল উদ্দেশ্য। এবং ঘরের কাটমানি থেকে শুরু করে বিনা দোষের লোকের দোষারোপ করে দোকান বন্ধ করে 3-4 লাখ টাকা ডিমান্ডে চাপিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করেছে, আমার উদ্দেশ্য সেগুলো বন্ধ হবে। এবং যতগুলো ওরা যাই করেছে সবগুলো আমার নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্য করে আমি সেটা মাফ করে দিয়ে আমার দলের পক্ষ থেকে আমি বলছি সেটা আমি ধরছি না। সুতরাং সেই বন্ধুদের বলবো, নিরাপত্তায় ব্যবসা বাণিজ্য সব চলাফেরা করো। যদি তোমাদের ওপরে আইএসএফের পক্ষ থেকে কোনো আঘাত আসে, এই জিয়ারুল ঢালি তোমাদের বাড়ির সামনে লোক নিয়ে পাহারা দেবে, কোনো ক্ষতি হতে দেবে না, এটা দায়িত্ব নিয়ে আমি দলের পক্ষ থেকে বলছি। সাথে সাথে আমি আমার 18 সমস্ত বুথের 26টা বুথের বুথ সভাপতি, বুথ কর্মীদের এবং অঞ্চল নেতৃত্বের এবং আমার ব্লক এবং বাসন্তী ব্লকের নেতৃত্বদের উদ্দেশ্যে বলছি, তাদের সহমতে আমি এটা ভাবতে বলবো যেন কিছু উগ্রবর্তী তারা দিশাহারা হয়ে গিয়ে কোনো দিকেই পথ পাচ্ছে না, আমাদের মধ্যে কিছু লোকের সামনে ভিড়িয়ে দিয়ে তাদের কিছু টাকা সহযোগিতা করে মাথা আসার চেষ্টা করছে, এইটা যেন না হয়, এইটা নেতৃত্বের কাছে আমার অনুরোধ রইল, এইটা ভাবার জন্য আমি বলবো। আর একটা কথা হলো, আমি চাই রাস্তাঘাট থেকে শুরু করে, আমি বলেছিলাম ভোটের আগে, আমি বলেছিলাম একটা ফেসবুকে ছেড়েছিলাম যে ভোটারগুলো ডিলেট হয়েছে, আমি জিয়ারুল ঢালি আজকের মিডিয়া বন্ধুদের সামনে রয়েছি, কথা বলছি, রেকর্ড করে এবং ভিডিও করে লিখে রাখতে পারো। আমার সমস্যা মেটাবার পরে আমি ওই ডিলেট ভোটারদের নিয়ে আমি নিজে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করব, সেটা আমার ব্যক্তিগত গাড়ির পয়সা খরচা করে আজকে বলে যাচ্ছে, যাতে আমাদের ভাই বোন আত্মীয় স্বজনদের ভোটারের নাগরিকত্ব পায়, স্বচ্ছ ভোটারের লিস্টে তাদের নাম ওঠে, সেই ব্যবস্থা আমি আমার দলের উদ্যোক্ত কর্তৃপক্ষ এবং ভাইজানের সঙ্গে আলোচনা করে এই কাজটা আমি করব। সাথে সাথে
আমি বলবো আমার সমস্ত গ্রামের এবং অঞ্চলের নেতৃত্বের, বর্তমানে যে টিএমসি ভাইরা যে ভয় পাচ্ছে, ভীতু হচ্ছে, তারা মনে করছে কি একটা যেন করে নেবে, না, তাদের একটা গায়ে পশমে ঘর বাড়িতে শুরু করে তাদের ছেলেপুলে কারোর গায়ে যেন হাত না পড়ে, এইটা তোমাদের নজর রাখতে হবে। যদি তোমরা সামাল না দিতে পারো, আমার ফোন নাম্বার সবার কাছে আছে, ফোন করবে। আমি আমার ছেলেপুলে নিয়ে সেই বাড়ির সামনে পাহারা দেবো রাত ভোর থেকে, তাদের ক্ষতি হতে দেবো না। এটুকুই আমি সবার উদ্দেশ্যে বলছি। আপনারা কোনো ভয় পাবেন না, নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করুন, চলাফেরা করুন। আমাদের ওপরে কোনো ছেলের ওপরে পতাকা খোলা থেকে শুরু করে কোনো রকমের জন্য আঘাত না তোমরা দাও। তোমাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে, থাকবে, বিগত দিনেও রাখার চেষ্টা আমি করব। এটুকুই আপনাদেরও সতর্ক করে বলে যাচ্ছি। এবং ভাই, আমি চাই, আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা যেন আমি মানুষের কাছে পৌঁছাতে পারি। গরিব মানুষ আমার বাড়ির সামনেতে বিচার পায় না, খেতে খেতে চলে গিয়েছিল, আমি বাড়িতে আসতাম না। আমার একটা গ্যাসের ব্যবসা আছে, বহু এসএসকে চাকরি করে, জমি জায়গা কম বেশি আছে, আমার গ্রামের লোকজন জানে আমার ডাল ভাত খেয়ে চলবে। তবু বাড়িতে এসেছিলাম একটাই কারণে, যখন দোকানে বসতাম, গরিব লোক বিচার পায় না পয়সার জন্য, খেতে খেতে চলে গিয়েছিল। আমি সেদিন মন থেকে শপথ নিয়েছিলাম যে এই লোকের পাশে আল্লাহ যদি চায় তো আমি দাঁড়াতে যেন আল্লাহ পারি, তুমি এইটুকু অবস্থা তুমি করে দিও। তা আমার ভাইজানের হাত ধরে, ভাইদের সহযোগিতা আমি সেই রাস্তায় আছি। তোমাদের দোয়া যদি হয়, তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যদি হয়, আমার সেই জায়গাটুকু রেখো, আমি যেন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তাদের হককে পাইয়ে দিতে পারি। এই দোয়াটুকুই তোমরা করো আল্লাহর কাছে। আর আমি সব সময় একটা কথা তোমারে বলি ভাই, মানুষ ক্ষতি করতে পারে, কুকুর কুকুর হবে, কুকুর কামড়িয়েছে কুকুরে কামড়াবো না, এটা ভাইজানের আমাদের নির্দেশ, এটা আমাদের শোভা পায় না। আমাদের মেরেছে, আমার এক গালে মেরেছে, আমি আর এক গাল বাড়িয়ে দেবো, মারুক। সে বাড়িতে গিয়ে নিজে নিজে ভাববে এটা আমার ভুল হয়েছে। সে পরের দিনে চার দোকানে বসবে, আমাদের হাতে হাত মিলিয়ে চা দেবে। এই ভ্রাতৃত্ব যেন বজায় থাকে। আমরা টিএমসি, বিজেপি, আইএসএফ, বামফ্রন্ট সমস্ত দলের চার দোকানে বসে একসঙ্গে চা খাবো, একসঙ্গে আলোচনা করব। কেউ কোনো রকম যেন বিভ্রান্ত মন্তব্য না ছড়ায় যে ও টিএমসি করেছিল, ও কেন আসবে, ও সে কেন চা খাবে, ও দোকানে আসবে না, দোকান বন্ধ করো। এই মনোভাবটুকু যেন আমাদের মধ্যে না আসে। ভাইজান পরিষ্কার বলছে তাদের বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের অঞ্চল এবং বুথের যে কর্মীগুলো আছে আইএসএফের তাদের। তাহলে আমরা যদি দলটাকে ভালোবাসি, ভাইজানকে ভালোবাসি, সেটাই মনে করে রাখতে হবে। ভাইজানের নির্দেশ আমাদের নির্দেশ। আমরা এমনভাবে সংগঠনটা তৈরি করতে চাই, হয়তো তেমন পারবো কিনা জানিনি, আমার উদ্দেশ্য সফল হবে কিনা জানিনি, তবু আমি বলে যাচ্ছি এই আমার নেতৃত্বের সামনে এবং মিডিয়া বন্ধুদের সামনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমাননি, আটার বস্তা নিয়ে পাহারা দিয়েছিল। আমার অঞ্চলটা আমি সেইভাবে সাজাতে চাই চাই চাই। আমি সমস্ত গরিব মানুষ, অসহায় মানুষ, আমার যারা বিরোধ করেছে, যারা আমার মারার চেষ্টা করেছে, যারা আমার ঘর দোকানে তালা মেরেছে, যারা আমার বড় আব্বা তিনি একটা দল করেন, তারা গালে চপল পর্যন্ত তুলেছে, আমি তাদের হাত মিলে বুকে বুকে মুখ ঠেকে তাদের শ্রদ্ধা করে তাদের সালাম করে চলবো। তাদের কোনো রকমের ক্ষতি করতে দেবো না, দেবো না, দেবো না। আর আমার বন্ধুরা যারা আছে, ভাইরা যারা আছে, তাদেরও সেরাম চলার যদি আমার মেনে থাকে এবং ভাইজানকে যদি মেনে থাকে সত্যিকারের, সেইভাবে নিশ্চয়ই দল করতে এসছে, সেই কথাটা মাথায় রাখবে। বড় ভাইজান নিজে বলেছে, ভাইজান ছোটো ভাইজান যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওনাকে পর্যন্ত সাসপেন্ড করবো, আর আমি তো সামান্য জিয়ারু। এটুকুই মাথায় রাখবেন। কোনো রকমের অত্যাচার যেন না হয় গ্রামে, গ্রামে কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আমরা একে অপরের হাত ধরে চলবো, ভাই বাবের মতন চলবো, দাদা ভাবির মতন চলবো, কেউ কারোর কোনো গালাগালি করবো না, বিশৃঙ্খলা মন্তব্য করবো না, এইভাবেই চলবো। আমরা যেন মনে করি যে আমরা কোনো দল করি না, আমরা একসঙ্গে ঈদের সঙ্গে মেলামেশা করছি, ঈদ মিলন করে যেরকম ঘোরাঘুরি করি সেই রকম করছি, গ্রাম গঞ্জে হাটে বাজারে এইভাবে চায়ের দোকানে চলবো। এটুকু সবার সমর্থন আছে তো নাকি? এইভাবে চলতে পারবো তো? তাই আজকের যে সম্মিলন, কর্মী সম্মিলন এবং অঞ্চল কমিটি গঠন হবে, আমার 26টা বুথের বুথ সভাপতি সবাই আছে, নেতৃত্ব আছে, আমার ব্লক সভাপতি তিনি কারণবশত আসতে পারেনি, এসে যাবে লাস্ট পর্যন্ত। যাই হোক, আমরা সবাই একই পক্ষে চলব এবং সব সময় শৃঙ্খলা মেনে চলব। এই শৃঙ্খলা অমান্য করলে, সংবিধানকে মান্যতা না দিলে আমরা খুব অসহায় হয়ে পড়ব। ভারতের সংবিধান শেষ কথা,
সেই সংবিধানকে মান্যতা দেব, আইনকে মান্যতা দেব এবং সেইভাবেই আমরা চলব। আমাদের নওশাদ সিদ্দিকীর কথা হলো সংবিধানকে মান্যতা দেওয়া, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমাদের সকলে। তাই সংবিধান বহির্ভূত কাজ কেউ করবো না, এটুকুই সবার কাছে আমার অনুরোধ। কেউ সংবিধান অবমাননার কাজ করবে না। একজনের ঘর ভেঙে বড় হওয়া যায় না, দুটো গালে চড় মেয়ে বড় হওয়া যায় না, কারোর অসম্মান করে রাস্তাঘাটে অপমান করে বড় হওয়া যায় না। বড় হওয়া যায় তার সঙ্গে সে আমার ক্ষতি করেছে গোলা মিলিয়ে তার নিরাপত্তা দেওয়া, তার সঙ্গে চলাফেরা করা, তার সমস্ত দুঃখ ভুলে গিয়ে তার সাথে স্বাদ মিলিয়ে একসঙ্গে চলা। তাই আজকের আমাদের অঞ্চলে যে কমিটি হবে, আমি সেই কমিটি আমার বিগত দিনে আমি সভাপতি ছিলাম এবং আসাদ আলী ঘোরামি সম্পাদক ছিল, আমার মুজাহিদ ভাই ক্যাশিয়ার ছিল। তাই আমি আজকের মুজাহিদ ভাইকে বলবো যে কমিটির নামটা এখন উত্থাপন করতে। এটুকু বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বড় ভাই জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, আমাদের জেলা সভাপতি মালিক ভাই জিন্দাবাদ, ব্লক সভাপতি আশরাফ ভাই জিন্দাবাদ, আমাদের ক্যানিং 2 ব্লকের বিধানসভার কনভেনার জাহিদ ভাই জিন্দাবাদ এবং বাসন্তী ব্লক সভাপতি এবং ব্লকের কনভেনার আমার মজিবদ্দার জিন্দাবাদ। সবাইকে অভিনন্দন, জিন্দাবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।